রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল পুরো স্নান করে একদম শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু সচরাচর পরা হয় না। তো যাই হোক বন্ধুরা, আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক দিন পরে আজকে শাড়ি পরেছি, প্রায় 6 মাস পর শাড়ি পরেছি। দেখো, তেমন করে শাড়ি খুব একটা পরা হয় না, কিন্তু ভালোবাসি পরতে, কারণ অকেশন ছাড়া খুব একটা শাড়ি আমি পরি না। আর বাড়িতে যখন থাকি তখন তো নাইটিই পরি, কোথাও গেলাম বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে তখন শাড়ি পরা হয় হয়তো। আর যখন এমনি বাড়িতে আসি বা কোথাও যাই কাছাকাছি, তখন চুড়িদার পরেই যাই। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল আমি পুরো রেডি হয়ে নিয়েছি। আর আজকে না পুরো খুশি খুশি লাগছে, তার কারণটা হলো আজকে বাড়িতে অনুষ্ঠান আছে। আর সবারই ভালো লাগে বাড়িতে অনুষ্ঠান হলে সাজুগুজু করতে, শাড়ি পরতে। তো যাই হোক, তেমন করে অনুষ্ঠান হচ্ছে না, ছোটোখাটোই করে হচ্ছে। আর অনুষ্ঠানটা হলো আজকে আমার মামার ছেলের অন্নপ্রাশন, সেই উপলক্ষেই। তো সকাল থেকেই বাড়িতে কাজ বাজের তোড়জোড় চলছে। দেখো, যাই হোক, বড় করে না হোক, কিন্তু ঘরোয়াভাবে হলেও তো রান্না বান্না একটা ব্যাপার আছে, বা সময় টাইম মতো ওকে মুখে অন্ন দিতে হবে, সেই একটা ব্যাপার আছে। তো সেই জন্যই এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আর আমার গপু এখন ঘুমোচ্ছে, ওই জন্য ওকে ডিস্টার্ব করছে না, নাহলে তো আমি ভিডিওটা করতেই পারতাম না। ভাবলাম শুরু করব, সকাল থেকেই দেখাবো তোমাদের সবটা, কিন্তু আমার একদম হয়ে ওঠেনি। কারণ কি, একা হাতে ক্যামেরা করা, একা হাতে সব কিছু করা না আমার কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জন্যই পারিনি। তো এখন সময়টা পেয়েছি, তাই ভিডিওটা আমি এখন শুরু করছি। কারণ কি, সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে, তো ফোন ধরার মতো তো যেহেতু কেউই নেই, সেই জন্য তো আমার খুশি লাগছে, কিন্তু আবার কষ্টও লাগছে। তার কারণ হলো তোমার দাদাভাই আসতে পারবে না, সেই জন্য আমার বেশি খারাপ লাগছে। কারণ ও থাকলে আরও বেশি মজা হতো। বলেওছে যে আসবে, কিন্তু এই সময়কালে না ওর শরীরটা এত খারাপ হয়ে গেছে যে ও একদমই আসতে পারছে না। তো আমারও মনটা ভালো লাগছে না, কিন্তু কি করব, দেখো বাড়িতে একটা অনুষ্ঠান, তো সেখানে মন খারাপ করে বসে থাকলে তো হবে না, বলো। তো যাই হোক, আমরা এই অনুষ্ঠানটা করছি, মানে তেমন কোনো আত্মীয়স্বজন বা কাউকে দূর দূরান্ত কাউকে বলা হয়নি। মানে মামার শ্বশুরবাড়ির লোকজন আর মামাদের ঘরের আর আমরা। তো আমার বোনকে বলেছিল, কিন্তু বোন যেহেতু কদিন আগেই মানে এসে গেছে, তো বেশি দিন হয়নি, আবার অত দূর থেকে আসবে। আমার বোনের বিয়ে হয়েছে সেই মেদিনীপুরে, তো প্রচুর কষ্ট হয়। আর আমার বোনের বর যেহেতু এখানে থাকে না, ও থাকে হায়দ্রাবাদে, সেই জন্য ও বাড়িতে নেই, সেই জন্য আমার বোনেরও আসতে ইচ্ছে করছে না একা একা। আর এই কিছুদিন হলো গেল, আমার বোনের ছেলেটা যেহেতু এখন হোস্টেলে পড়ে, তো স্কুলও খুলে গেছে, গরমের ছুটি ছিল, সেই জন্য বাড়িতে এসেছিল ঘুরতে, বেড়াতে। তো গেল এইমাত্র, সেই জন্যই বললো যে না, এখন এই সবে এলাম, 1 সপ্তাহ হয়নি, আবার যাবো অত দূর। তা বললাম ঠিক আছে, আবার পরে যখন আসবে তখন হবে, কারণ অনুষ্ঠান তো দেখো একটার পর একটা তো হতেই থাকবে। এখন এই মুখে প্রসাদ হয়ে গেল, এরপরে প্রতি বছর জন্মদিন হবে, তারপরে তো এই অনুষ্ঠান তো লেগেই থাকবে, তাই না? তো ঠিক আছে। আর তোমার দাদা ভাইয়েরও খুব ইচ্ছে ছিল আসার, কিন্তু আসতে পারেনি। আর ও আমার হাতেও গিফট দিয়ে গেছে, মানে দেওয়ার জন্য। তো ঠিক আছে, চলো। তার এদিকে দেখো সমস্ত কিছুই আয়োজন চলছে, আর রান্না বান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো, কি কি রান্না হয়েছে সেটাই দেখাবো। আর এই দেখো, মা সমস্তটা না একা হাতেই সব কিছু করেছে, একদম A to Z। এই দেখো, এখন আলু ভাজা চলছে, মানে মাংসের জন্য। তো এখন লাস্ট পুরো মাংসটাই ছিল, আর সব কিছু রান্না বান্না হয়ে গেছে। তো প্রচুর রান্না করেছে, আর একা হাতেই রান্না করে। আর আমাদের বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে আমাদের কাউকে আনি না রান্না করার জন্য, মানে মাই রান্না করে। 40-50 জনের রান্না, 100 জনের রান্নাও আমার মা করতে পারে, কোনো অসুবিধা হয় না। দেখো, গ্রামের মানুষ সবই পারে ঘরোয়াভাবে। আমার মা হয়তো অত চাইনিজ খাবার বানাতে পারে না, কিন্তু বাঙালি যেই খাবার সেগুলো তো তৈরি করতে পারে। ব্যাস, আমরা বাঙালি খাবারই বেশি পছন্দ করি, আমরা বাঙালি, তো বাঙালি খাবার পছন্দই হবে। আর তো দেখো, আমার গপু ঘুম থেকে উঠেছে, আর আমার গপুকেও রেডি করে দিয়েছি। তো বললাম যে দেখো, তো মাসিমণিদের একটু টাটা করে দাও, তো আমার গপু টাটা করে দিচ্ছে। আর ওরও ভালো লাগছে, উঠেই দেখছে অনেক লোকজন বাড়িতে, তো ও খুব খুশি, আর নিজে থেকেই দেখো টাটা দিচ্ছে। আর ঘুরতে খুবই ভালোবাসে আমার গপু, আর বাড়িতে লোকজন থাকলে তো আরও বেশি খুশি হয়। কারণ কি, অনেক লোকজন আসে, আর অনেক বাচ্চা কাচ্চাও এসেছিল ছোট ছোট, তো তাদের সঙ্গে খেলাধুলা করছিল। আর আমার মামার মেয়ে একটা আছে, তার সঙ্গে খেলে। তো চলো, ওইদিকে আয়োজন চলছে। আর এই দেখো, সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি। তো এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে, সেই জন্য পাখাটা বন্ধ আছে। প্রচণ্ড গরম, কি বলবো, গরমের কথা আর নতুন করে কিছু বলার নেই, এত গরম পড়েছে। তো বা মানে মামার ছেলেটাকে বলেছে একদম ওকে কিচ্ছু পরাতাম না, শুধু একটা স্যান্ডো গেঞ্জি পরো আর একটা প্যাম্পাস পরিয়ে দাও,
তো দেখো এখানে অনেক কিছু রান্না হয়েছে, সমস্ত রান্না আমার মা করেছে। ওখানে 5 রকমের ভাজা আছে, ডাল আছে, মাংস আছে, চাটনি আছে, পাঁপড় আছে, মাছ আছে, চাটনি, পায়েস, মিষ্টি, মানে যা কিছু হয় আর কি অনুষ্ঠানের সমস্ত কিছু। আর দেখো যারা লোকজন এসছে তাদেরকে দেখাচ্ছি। তো বেশি লোকজন হয়নি বললাম, তো না হলেও মানে 40 জন মানুষ হয়েছে। তো এই ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা হয়েছে। আর দেখো পুচকুটাকে দেখো, ও তো পুরো এত খাবার সামনে দেখে মানে খাওয়ার জন্য না কেমন যেন করছে, মানে ও খাবে সেই কারণে। আর আমার গপু তো আজকে, গপুর মানে তুলনাই নেই, গপু এত ভালো হয়ে গেছে আমার গপু, চুপ করে বসে আছে, ও শুধু দেখছে। তো দেখো এখন চলবে আশীর্বাদের পর্ব। তো এটা হলো আমার মামির পিসি। তো পিসি এসছে, পিসি এখন আশীর্বাদ করছে, মানে আমাদের দিদা হয়। আর আমার গপু শুধু দেখছে, কারণ আমার গপুর যখন মুখে প্রসাদ হয়েছিল তখন আমার গপু খুবই ছোট ছিল, তখন তারও এত কিছু বোঝেনি, এত কিছু বুঝতেও না। তো এখন ভাবছে যে এত আয়োজন, এত সাজিয়ে গুজিয়ে খাবার দেওয়া, ওই ধান দুব্বো দিচ্ছে, উলু দিচ্ছে, আর আমার গপুও না উলু দিচ্ছে, মানে হাসতে হাসতে বাঁচি না। আর আমার গপু খুব নকল করে, জানো না, যা কিছু দেখবে সমস্ত কিছু নকল করবে ও। তুমি উলু দিলে উলু দেবে, কাশি দিলে কাশি দেবে, আমার বাবা কীভাবে হাঁটে সমস্ত কিছু দেখায়, ওকে বললেই হয় শুধু দাদু কী করে সেগুলো দেখাও, অমনি দেখাবে। তো যাই হোক আমার গপু এখন অনেকটা বড় হয়ে গেছে। তারপরে একে একে আশীর্বাদ চলো। তো একটু আগে যে আশীর্বাদ করে গেল সেটা হলো আমার মামির বৌদি, সে আশীর্বাদ করে গেল। তারপরে আরও একটা বাচ্চা মেয়ে এসেছিলো, সেও করলো। আর এটা হলো আমার দিদা। তো আমার দিদা এখন আশীর্বাদ করবে তার নাতিকে। তো দেখো, আর ওই দেখো পুচকুটা কেমন করছে দেখো খাবার জন্য, মানে এত সব দেখছে না, ওষুধ ধরার জন্য এরকম করছে। আর এই দিনটাই না ভালো দিন ছিল, মানে এ মাসে আর কোনো দিন নেই ভালো দিন অন্নপ্রাশনের, সেই জন্য এই 2 তারিখটাই ভালো দিন ছিল, সেই জন্য এই 2 তারিখেই করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, সবাই আশীর্বাদ করো, জীবন অনেক বড় হোক, সবাই ভালো থাক, সুস্থ থাক, সেটাই আর কি আছে বলো। সন্তান সুস্থ থাকলেই বাবা মায়ের শান্তি। আর আমার গপু তো দেখো, আমার গপু না সাজুগুজু করতেও ভালোবাসে। আর যখন আমার ভাইয়ের মানে কপালে যখন আমি ফোঁটা করে দিচ্ছিলাম, তখন আমার গপু বলছে আমাকেও করে দাও, মানে ওকেও করে দিতে বলছে। তারপর আমি করে দিলাম, আর চুপচাপ দাঁড়িয়েছিল মানে সাজানোর সময়। তো সাজতেও খুব ভালোবাসে। আর এটা হলো আমার মামার মেয়ে, মামা মানে আমার বাবু তো ওর মামা হয়। আর এটা হলো আমার মামার বড় ছেলে, মানে এখন 3 ছেলে, মানে 1 মেয়ে 2 ছেলে। আর সবার আশীর্বাদ হয়ে গেছে, এখন সব শেষে আমি আশীর্বাদ করতে এসেছি। তো আমি বললাম করব না, বললো না কর, তুই তো সবার বড় দিদি। আর সত্যি ভাই বোনেদের মধ্যে সবার বড় হলাম আমি। তো আমাকে সবাই ভালোবাসে, মানে কোনো কিছুই আমাকে ছাড়া হয় না, করে না কেউই। যাই কিছু হোক সবসময় আমাকে সামনে রাখে, বা তোমাদের দাদা ভাইকে, মানে বড় জামাই যেহেতু ও, তো ওকে সবাই সামনে রেখেই সমস্তটা করে। আর আমি বড় দিদি, তো আমার বড় হিসেবে তো আমাকে কিছু দেওয়াই উচিত আমার, তাই না? তো যাই হোক আমার যতটুকু সামর্থ্য হলো ততটাই আমি দিলাম। তো তোমাদের দাদাভাই আমাকে এটা কিনে দিয়ে গেছিলো যে তুমি দেবে। আমার ছেলের সময় তো আমি আসতে মানে ইচ্ছে ছিল আসার, কিন্তু এখন তো আসতে পারলো না, সেই জন্য আমাকে বললো তুমি দাও। তো আমি বলেছিলাম যে তুমি যখন আসবে তখন দেবো। তা বললো না তুমি দিয়ে দেবে, কারণ অনুষ্ঠানের সময় যদি জিনিসটা না দাও ভালো লাগবে না, পরে তো দিলে তো সেটা আর কেউ দেখলো না বা জানলেও না। আর ঠিক আছে চলো, দেখো দেখা বা যাওয়ার জন্য, কিন্তু এই যে এখন সবাই আশীর্বাদ করতে, আশীর্বাদের সময়ই জিনিসটা দেওয়াই বেশি ভালো, তাই না? আর এইদিকে আমার মা এখন আশীর্বাদ করছে দেখো। তো আমি মালাটা পরিয়ে দিলাম গলায়, আর যেটা খুব সুন্দর হয়েছিল, ভালো হয়েছে, আমার তো খুব ভালো লাগছিলো। তোমার দাদাভাই পছন্দ করে দিয়েছে, আর সেটাই বলছিলাম আমি যে ও পছন্দ করে দিয়েছে, আমি পছন্দ করিনি, কারণ মালাটা না একটু ভারী আর ছোট, একটু আর একটু বড় হলে বেশি ভালো, অত বড় বাচ্চাদের অত বড় লাগেও না। তো যাই হোক এদিকে আশীর্বাদের পর্ব শেষ হতে যাচ্ছে, আর অন্যদিকে অন্য আয়োজন চলছে। আর যেহেতু মামাদের ঘরে যেহেতু খাওয়া দাওয়া হবে, সেই জন্য বললাম যে আমাদের ঘরটা যেহেতু ফাঁকা আছে, সেই কারণে এখানেই মানে এই আয়োজনটা করেছে। আর আমার গপুকে এইদিকে দেখো, আমার মা ফুল দিচ্ছে আর উলু দিচ্ছে, আর আমার গপু তো চুপচাপ বসে আছে, ওর খুব ভালো লাগছিলো। তো ওকে পায়েস খাওয়ানোর চেষ্টা করছিলো, একদমই খাওয়া দাওয়ার প্রতি কোনো মন নেই, মানে খাওয়া দাওয়া একদম ভালোবাসে না। অন্য বাচ্চারা কেমন খাওয়া দেখলে কেমন করে না, তো আমার গপু না একদমই ওই দিক দিয়ে না, মানে খাওয়ার প্রতি ওর কোনো টানই নেই, খেতেই চায় না কেন জানি। তারপরে দেখো পুচকুটা আমার কোলে আসার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছে, মানে ফোন দেখে, ওই ফোনটা ধরবে ও, সেই কারণে ফোন দেখে আমার কোলে আসবে। তো আমি কোলে নিলাম, দেখো চুপচাপ বসে আছে, আর ফোনের প্রতি খুব মানে একদম এক ধ্যানে তাকিয়ে আছে, দেখো ফোনের দিকে, চোখটা ঘুরছেই না কোনো দিকে। তো আমার গপুকে ডাকলাম যে বাবা আসো ফটো তুলবো। আর আমার গপু না পুরো মানে আমার কোলে এসে দেখো, মানে ওকে নামাতে বলছে, মানে মামাকে নামিয়ে দাও আমাকে কোলে নাও।
ও ওকে নামানোর জন্য মানে একদম চেষ্টা করছে খুব। তা আমি বললাম, না মামার লেগে যাবে, ছোট মানুষ। তো বলল, সব বাচ্চারাই দেখো মায়ের কোলে বাবার কোলে মানে কারোর কোলে উঠলে তো ওদের একটু হিংসে হয়, ওই জন্য কোল থেকে নামিয়ে দিয়ে ও কোলে উঠবে। তা বললাম ঠিক আছে বাবা তুমি দাঁড়াও, মামা তো ছোটো, ওর লেগে যাবে। তারপরে দেখো সমস্তটা হয়ে গেল। তো আমার গপুকে আমার বাবা নিয়ে নিয়েছে কোলে, আর এদিকে মামার ছেলেকেও দিয়ে এসেছি, কারণ ডাকছিল এদিকে খাবার দাবার দেওয়া হবে সেই কারণে, কারণ লোকজনও চলে এসছে। তো এদিকে দেখো মামার ঘরে এসেছি, তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। এখানে প্রথম ব্যাচ বসিয়ে দেওয়া হলো, প্রথম বইটা। আর আমার গপু দেখো সবার আগে ওখানে চুপচাপ বসে আছে, গিয়ে ওকে ডাকছে বাবা খেতে, তো ও যাবে না খেতে, বলছে না আমি খাবো না। আর এদিকেই দেখো, তো যা যা রান্না হয়েছে সেটা তোমাদের পরে দেখাবো, কিছু তো বলেই দিয়েছি যে কী রান্না হয়েছে। আর এই সমস্ত রান্না আমার মা একা হাতে করেছে, তো একা মানুষটা একদম সকাল থেকে খাটছে জানো না, ঘর লেপা পোছা সমস্ত কিছু করেছে, রান্না বান্না কাটা ধোয়া বাটা সব কিছু। তার সঙ্গে বাবা একটু হেল্প করেছে, কারণ কি দেখো আমার মায়ের এমনিতেই কোমরে ব্যথা, হাঁটাচলা খুব একটা করতে পারে না, মানে কষ্ট হয় অনেকক্ষণ বসে থাকলে কোমরে যন্ত্রণা হয়। তা সত্ত্বেও সমস্ত কিছু করেছে। তো বেশি লোক হয়নি, তারপরও 40 জন লোক হয়েছে। তারপরে এই দেখো দ্বিতীয় ব্যাচ বসিয়ে দিয়েছি, তো মাকে বললাম কি তুমি খেয়ে নাও আমি পরে খাবো, কারণ কি তুমি খাওয়া দাওয়া করে গপুকে ধরতে পারবে, আর যেহেতু সকাল থেকে তুমি না খেয়ে আছো কিছুই খাওনি, তো তুমি আগে খেয়ে নাও পরে আমি খাবো। মা বলছে তুইও তো না খেয়ে আছিস, আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, আমি না খেয়ে আছি, আমি চা বিস্কুট খেয়েছিলাম, তো তুমি খেয়ে নাও। আর দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব শেষে মানে আমি ছিলাম লাস্ট, আর মামা ছিল আর একটা মামি ছিল, এই দেখো আমার পাশে বসে আছে মামিটা। তো আমরা এই 4 জন বাকি ছিলাম, আর আমার দিদা বাকি ছিল। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা এই 4 জন খাবো। তো দেখো খেতে বসে পড়েছি, আর প্রচণ্ড গরম কী বলবো, যেহেতু কিন্তু মামার ঘরটা মানে বারান্দাটা পুরো খোলামেলা, আর পাখার চলে পুরো হাওয়াটা চারিদিকে খেলে। তো এই দেখো খেতে বসে পড়েছে, আর দিয়ে দিল একদম সাদা ভাত, মিনিকেট চালের ভাত, তারপরে দিল ডাল, পটল ভাজা, মানে যা যা রান্না হয়েছে সেগুলোই। আর এই দেখো মাছের ঝোল, মানে একদম লাল লাল ঝাল ঝাল করে মাছের ঝোল। আর মাছের ঝোলটা না একদম পেঁয়াজ রসুন ছাড়া পুরো মাছের ঝোল করেছে, মানে শুধুমাত্র আদা আর জিরে বাটা দিয়ে। তো এই মাছের ঝোলটা না আমার মা খুব সুন্দর করে, আমার খুব ভালো লাগে। তোমার দাদা ভাই ওই ঝোলটা না খুব ভালো খায়, মানে পেঁয়াজ রসুনের থেকে এই আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করলেই না খুব ভালো লাগে। আর তারপরে চলে এলো মাংস। তো দেখো মাংসটা মানে আমার দেখেই এত ভালো লাগছে, একদম পুরো কষা কষা মাংস, একটুও ঝোল নেই, পুরো বিয়ে বাড়িতে যেমন হয় অনুষ্ঠান বাড়িতে সেরকম মাংস করেছে মা আজকে। আর আমাদের বাড়িতেই অনেক মাংস হলে পুরো কষা কষাই হয়, মানে ঝোল ঠোল কেউ রাখে না, ঝোল খেতে খুব পছন্দ হয় না, মানে ভালো লাগে না কারোরই। দেখো একটু ভালো জিনিসের অল্প খাওয়া ভালো, তো একটুখানি মাংস দিয়ে একটু ঝোল দিয়ে ভাত মেখে নিলে না খাওয়া হয়ে যায়। তো আমি 2 পিস মাংস নিয়েছি, ভালো লাগছিল না, বললাম কি বেশি দিও না, খেতে ইচ্ছে করছে না সেই কারণেই। তো একটুখানি নিয়েছি, সেটা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে না এখানে বসে পড়েছি, তো মাংস দিয়েই খেয়েছি আমি লাস্টে, আর কিচ্ছু খাইনি, ওইটুকুই ভাত খেয়েছি আমি। কারণ কি সকাল থেকে পুরো লং টাইম মানে অনেকটা টাইম সময় ধরে আমি না খেয়ে আছি, তো ভালো লাগছিল না একদম খেতে, আর ক্লান্ত অবস্থায় দেখবে কি বেশি না খাওয়া যায় না। তো যাই হোক খেয়ে দিয়ে এখানে বসেছি, তারপরে তো অনেক কিছু ছিল, চাটনি পাঁপড় দই মিষ্টি হজমোলা আরও অনেক কিছু ছিল, তো খাওয়া হয়নি। তো তারপরে শুধুমাত্র একটা জিনিসই খেয়েছি, সেটা হলো স্প্রাইট। কারণ কি দেখো খাওয়া দাওয়ার পরে স্প্রাইট না খেলে একদম ভালো লাগে না, মানে খাবারটা হজম করানোর জন্য স্প্রাইট খেয়েছি। আর একটু ঠান্ডা, গরমের মধ্যে তো ঠান্ডা খেতে সবারই ভালো লাগে তাই না। তো এই দেখো উপরে মানে ফুল গাছ, একটা শিউলি ফুলের গাছ আর একটা হলো মালতী ফুলের গাছ, তো দুটো ফুল গাছ মানে আমাদের ঘরের মাঝখানে, ঘরের কোনাটায় মালতী ফুলের গাছ আর এই পাশে শিউলি ফুল গাছ, তো দুটো ফুল গাছের মাঝে ছায়া পুরো, সেই নিচে মানে চেয়ার পেতে বসে আছি। আর প্রচণ্ড গরম, কি বলবো, মুখ টুক না পুরো ঝলসে যাচ্ছে গরমে। তো সেই জন্য খাওয়া দাওয়া করে না আর কিচ্ছু ভালো লাগছে না, চুপচাপ বসে আছি এখানে। আর মা বলছিল যে ঠিক আছে এখন একটু রেস্ট কর, তারপরে অন্য কিছু হবে, কারণ সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, চলো, বাড়িতে অনুষ্ঠান তো এরকম হবেই। আর সব কিছুই মায়ের তো বেশি কষ্ট হয়েছে, তা আমি বললাম তুমি তো বেশি কষ্ট করেছো, কারণ সকাল থেকে অনেক রান্না করেছো, আর এই গরমে আগুনের কাছে থাকার যে কি কষ্ট, সে যারা থাকে বা যারা গ্রামের দিকে আছো কাঠে রান্না করো তারা সবাই জানো যে কেমন কষ্ট কাঠে রান্না করতে। তো যাই হোক সব কিছু ভালোভাবে মিটে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে। আর সবাই পাশে থেকো, কারণ কি দেখো আগেও বলেছি এখনও বলছি, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো,
তাহলেই হবে। তোমরা পাশে থেকো আমার, আর তোমরা সাপোর্ট না করলে কি করে হবে বলো। তো যাই হোক বন্ধুরা, দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো রাখছি, টাটা।